হোস্টেলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে গিয়ে অনাথ আশ্রমে চিঠি পড়লো সুদীপার হাতে, যেটা দেখার পরে তো পুরো অবাক হয়ে গেল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। চৌধুরী বাড়িতে সুদীপাকে নিয়ে একটার পর একটা ঝামেলা আছে, যে সবটা মেনে নিতে পারছে না সুদীপা। সুদীপার কথা এভাবে আমার জন্য অশান্তি আমি আর মেনে নিতে পারছি না, তার থেকে বরং আমি হোস্টেলেই চলে যাব। এখানে থাকলে আমার লেখাপড়াটাও ঠিকঠাক হবে না, আমার ডাক্তারি হওয়ার স্বপ্নটাও হবে না। এদিকে বড় মার কাছ থেকে তো চালাকি করে 15 দিনে সময় নিয়েছে সুদীপা, আর দেখতে দেখতে সময়টাও অনেকটা পার হয়ে যায়। তারপরে সুদীপা বলে এবার আমার ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে, বেরোতে হবে চৌধুরী বাড়ি থেকে। বলেই যখনই সুদীপা ব্যাগপত্র গোছানো শুরু করে তখনই হঠাৎই সুদীপার হাতে একটা ফর্ম এসে পড়ে, যেটার ভিতরে কি আছে সুদীপা জানে না। তারপরে কৌতূহলবশতী যখনই সেটা খোলে তখনই দেখে একটা অনাথ আশ্রমের চিঠি, যেটা দেখে তো সুদীপা চমকে যায় আর বলে হঠাৎ আমার ব্যাগে অনাথ আশ্রমের ছবি থাকতে যাবে কেন। তারপরে যখনই চিঠিটা পুরোটা খোলে তখনই সবটা দেখে সুদীপার মাথা ঘুরে যায়, যে সুদীপা নামে কাউকে অনাথ আশ্রম থেকে আনা হয়েছিল, তার মানে আমি কি সে, আমাকে কি বাবা অনাথ আশ্রম থেকে এনেছিল? এমনটা ভাবতে থাকে সুদীপা আর বলে এই প্রশ্নের উত্তর শুধু পিসি আমাকে দিতে পারবে। বলে সুদীপা সিদ্ধান্ত নেয় তার পিসির সাথে কথা বলবে এই ব্যাপারে। তো বন্ধুরা, এবার যদি হোস্টেলে যাওয়ার আগে সত্যিই সুদীপার হাতে অনাথ আশ্রমের চিঠিটা পড়ে সুদীপার নিজের আসল পরিচয়টা জানতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।